হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এক দেশে দাঁড়িয়ে আছি, এক দেশে দাঁড়িয়ে আরেক দেশ দেখছি। আমি যেমনটা দেখছি ঠিক আপনাদেরকেও তেমনটা দেখাবো। চলুন দেখা যাক। যেখানটায় যাচ্ছি এই জায়গাটা আমার বাসা থেকে 1 আওয়ার দূরে। প্রায়ই ওইখানে যাওয়া হতো, ইদানিং একটু কম হয়। জায়গাটা খুবই সুন্দর। এর আগেও আমি বেশ কিছুবার এসেছি, কিন্তু কখনো এরকমভাবে ভিডিও করা হয়নি, যার জন্য আজকে ভিডিও করছি। মানে জায়গাটায় গেলে এক কথায় বলা চলে যে যদি মন খারাপ লাগে তারপরও মানে মনটা ভালো হয়ে যায়। এমনি তো পানি আমার খুব পছন্দ। পানির কাছে গেলে মনে হয় কি সব ক্লান্তি যত কষ্ট আছে সব মনে হয় দূরে সরে যায়। আমার কাছে এরকমটা লাগে, যার জন্য পানি এরিয়াগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ওইখানগুলোতেই আমি বেশি যাই। তো এই তো চলে এসেছি প্রায়। এটা হচ্ছে ওয়াকওয়ে ধরে আমি এখন ওই পার্কটাতে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি বলা চলে লেক ভিউ। এটা রিভার ওয়াক বলে সবাই এটাকে। আর দূরে যে দেখা যাচ্ছে একটা শিপ, এই শিপটা দিয়েই এই নদী ধরে ধরে মানুষ ঘোরাফেরা করে। আর এই হচ্ছে পার্কের এরিয়া। তো আমি এক রিভার ওয়াকের যে ওয়াকওয়ে সেটা ধরে এসেছি, মেন গেট দিয়ে আমি আসিনি, কারণ আমার গাড়িটা এখানে এতটা জ্যাম থাকে, মানে এখানে কোনো পার্কিং পাওয়াই যায় না বললে চলে। কেননা যতবারে আমি এসেছি হাতে গোনা কয়েকবার শুধু পেয়েছি পার্কিং, এছাড়া পার্কিং এখানে পাওয়া যায় না, এত ভিড় থাকে এখানে। তো এই এরিয়াটা আমার কাছে বরাবরই খুব পছন্দ, যেহেতু এখানে নদী আছে আর এখানের পরিবেশগুলোও একটু অন্যরকম। এখানেই সবাই আসে আর আমারও ওই জায়গাটা খুবই ভালো লাগে। এখানে যে শিশুদের মতো শিশু পার্কগুলো আছে এগুলোতে কিন্তু কোনো ফি দেওয়া হয় না, টোটালি ফ্রি। বাচ্চারা যত ইচ্ছে তত খেলতে পারে। আর আশেপাশের এরিয়াগুলোও খুব সুন্দর। আর মূলত এই জায়গাটার মেন উদ্দেশ্য হচ্ছে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকা। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওগুলো কিন্তু কানাডা। মূলত এক জায়গা থেকে মানে এক দেশ থেকে আরেক দেশ দাঁড়িয়ে থেকে দেখা যায়। আপনাদেরকে একটু কাছ থেকে যে আমি দেখাচ্ছি। এই জায়গাটাতে দাঁড়ালে মানে কানাডার ওইখানে যে গাড়ি চলাচল করছে, তারপর মানুষ ওই দিক দিয়ে আসা যাওয়া করছে, সম্পূর্ণ কিছু দেখা যাচ্ছে। ওই দেখো, একটু ডিপলি খেয়াল করলে দেখতে পাবেন গাড়িগুলো আসা যাওয়া করছে। ওই দেশেও সবাই আমরা যেমন এই দিক থেকে দেখছি, আমেরিকা থেকে যেমন কানাডা দেখছি, কানাডা থেকেও অনেক মানুষ এখানে বেড়াতে এসে মানে ওই সাইডটা থেকে আমাদেরকে দেখছে। তো এরকমই পরিবেশ। আর সবচাইতে ভালো লাগে নৌকাগুলো যখন চলে নদী দিয়ে, শিপগুলো, এ অন্যরকম ভালো লাগা। আর ওই সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা কানাডা আমেরিকাতে এটা সংযুক্ত আছে। ওই দিক দিয়ে মূলত আসা যাওয়া করা হয়। আর এই শিপগুলোতেই শুধু সবাই ঘুরতেই বের হয়। আর যে এই শিপটা আপনার কোর্স বলে এখানে $25 করে পার পারসন এখানে নেয়। তো এই শিপ আমি কখনো ঘুরিনি, কেননা এখানে মানে এত জায়গায় শিপে উঠেছি, তো এটা তার উঠতে ইচ্ছে করেনি। পানির কালারগুলো দেখেন কি সুন্দর, খুবই ভালো লাগে। বললাম তো মন খারাপের দেশে এসে মনে হয় এই জায়গাটায় আসলেই মনটা ভালো হয়ে যায়, যার জন্য এত মানুষ এখানে আসা যাওয়া করে। আজকের দিনটাও একটু অন্যরকম। কিন্তু এখানে যতবারই এসেছি ঠান্ডা কিংবা গরম সবসময় মানুষ থাকে এখানে। যখন স্নো পড়ে তারপরও একবার আমি মাঝখানে এসেছি জাস্ট দেখার জন্য আসলে কি মানুষ আসে কি না। মানে হাতে গোনা কয়েকজন হলেও আসবে, কেন জানি না। এই জায়গাটা মানে আমার মতো মনে হয় অনেকেরই পছন্দের জায়গাটা, তো অনেকেই আসে এইখানে। কেন জানি না, মনে হয় আমার মনে হয় যে এখান থেকে এপার থেকে যদি কেউ ডিপলি একটু জোরে কথা বলে ওই পাশ থেকে মনে হয় ওনারা এটার জবাব দিতে পারবে। আমার কাছে মনে হয় এতটা কাছাকাছি মনে হয় সাঁতরে চলে যাবে, কিন্তু এখানে পানিগুলো কিন্তু অনেক গভীর, সো যাওয়ার কোনো পসিবিলিটিই নাই। কিন্তু মনে হয় খুব কাছে। দেখেন মনে হয় যে নৌকাটা দিয়ে যাওয়া যায়, নৌকা দিয়ে তো অবশ্যই যাওয়া যাবে, কিন্তু সাঁতরে মনে হয় না যাওয়া যাবে। তো যাই হোক, মনে হচ্ছে স্পিড বোর্ডে অনেক মজা হয় এই পানিতে। তো শুধু স্পিড বোর্ড চালালেই নাই যে এখানে সবাই মজাও করছে, হ্যাঁ আসলেই তাই। কয়েকটা স্পিড বোট একসাথে হয়ে ভালোই মজা করছে ওনারা। তো দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখলাম, ভালোই লাগলো। সবচাইতে বেশি ভালো লাগে এই পানির স্রোত আর পাশাপাশি দুটো দেশ দেখতে মনে হচ্ছে এক দেশের ভেতরে, কিন্তু এই পানি দিয়ে তারা বর্ডার লাইন টেনেছে, অর্ধেক আমেরিকার আর অর্ধেক হচ্ছে কানাডার। তো এইখানে বসে বসে কানাডাটা দেখা যায়, আরেকটা দেশ দেখছি বসে বসে। এটাই একটি ভালো লাগে আর কি।
যে মনে হয় কত কাছে, তারপর অনেক দূরে। দুটো দেশই আলাদা, শুধু মানুষ না, দেশটাই পুরো আলাদা। তো যাই হোক, দিন শেষে এখানে এসে যখন এগুলো দেখি ভালোই লাগে, অন্যরকম এক সময় কাটে, মানে অজানা এক নিজের মধ্যেই কেমন হারিয়ে যাওয়া, আর কিছুই না। আর পাশে যে উঁচু আকারের যে বিল্ডিংটা, এটা হচ্ছে গাড়ি, মানে মূলত গাড়ির কোম্পানি, গাড়ি কোম্পানি দ্বারা এই বিল্ডিংগুলো। তো এই তো বেলা শেষে, দিন শেষে এখন তো যাবার পালা। এটা হচ্ছে পুরো ভিউটা পার্কের। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।